আসসালামু আলাইকুম। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় এর আগে পড়িয়েছিলাম, সেটি হচ্ছে কি রেচন প্রক্রিয়া। এই প্রক্রিয়া একটা টপিকস নিয়ে পড়াবো। নবম দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো সায়েন্সে, তোমরা তোমাদের বায়োলজি বই খাতা নিয়ে বসো। তো আমি ফার্স্টে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সিদ্দুর নাবিলা সিদ্দিকা, সহকারী শিক্ষক, কদম মোবারক এমওয়াই উচ্চ বিদ্যালয়, কোতোয়ালি, চট্টগ্রাম। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। ঈদের পর এই প্রথম ক্লাস। এর আগেও তোমরা ক্লাস করেছিলা, সেটা হচ্ছে রেচন তন্ত্রের রেচন প্রক্রিয়াটা আমরা পড়েছিলাম, তাই না? তোমরা অনেক কিছুই পারো, তোমরা অনেক ধরনের প্রশ্ন করেছিলা, আমি উত্তরও দিয়েছিলাম। তো এখন আমরা রেচন প্রক্রিয়ার একটা টপিকস নিয়ে পড়াবো। সেটা তোমাদেরকে আমি একটা চিত্র দেখাবো। হ্যাঁ, সেই চিত্রটি তোমরা একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে, দেখো, এই যে দেখে চিত্রটা তোমরা আগে দেখে নাও, আমি একটু কাছে থেকে দেখাচ্ছি। চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা? এটি কিসের চিত্র? শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই বলতে পারবে, যারা গত ক্লাসটি ঠিক মতো করেছিল তারা ঠিকই বলতে পারবে। এই যে এটা কি, এটা আমরা কি বলছিলাম, এটা একটা রেচন তন্ত্র। ঠিক আছে, কতগুলো অঙ্গ মিলে একত্রে কি হয়েছিল, একটি তন্ত্র গঠন করেছিল। সেটা হচ্ছে একটা কি তন্ত্র, রেচন তন্ত্র। এটি কি হয়, আমাদের রেচন কি হয়, আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনের মাধ্যমে শরীর থেকে বের করে যে তন্ত্রের মাধ্যমে, এটি ছিল সেই রেচন তন্ত্র। তো রেচন তন্ত্রে আমরা তোমাদেরকে প্রত্যেকটা পার্টের চিত্রগুলো শিখিয়েছিলাম, সেখানে তোমরা প্রত্যেকটা অঙ্গগুলোর নাম অবশ্যই বলতে পারবে। আচ্ছা, এখানে মধ্যে এই যে লাল বর্ণের দুটি, এটি দেখতে কিসের মতো? এই দুটি দেখতে সিম বীজের মতো। সিম দেখেছিল না? সিম বীজের মতো। এই দুইটি অঙ্গকে কি বলে তোমরা অবশ্যই পারবে। কি পড়েছিলাম? হ্যাঁ, বৃক্ক। আজকে আমরা এই বৃক্ক নিয়ে পড়বো। এটি হচ্ছে রেচন তন্ত্রের গঠন ও কাজের একক। আজকে আমরা তাহলে কি পড়াবো? বৃক্ক বা কিডনি। বৃক্ক বা কিডনি, এটি আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন আমরা দেখি, তোমরা কিডনি তো আমরা দেখেছি না, তাই না? আমরা দেখেছি। এটা আমরা আজকে এর পুরোটা একটা গঠন দেখাবো। এখানে আমি আরেকটা চিত্র তোমাদের জন্য করছি। যে আমরা যে দুইটি সিম বীজের মতো চিত্র দেখেছিলাম, তোমরা একটু খেয়াল করো, এটা একটু ভালোভাবে লক্ষ্য করো। দেখতে পাচ্ছ? আর একটু করে দিচ্ছি, কেমন? ভালো করে দেখো, এটা কি বৃক্কের লম্বচ্ছেদ। ঠিক আছে, আমরা এটা দেখবো আর সাথে সাথে আমরা জিনিসটা ভালোভাবে বুঝে নেব। হ্যাঁ, এই যে বৃক্কটা আমাদের কোথায় অবস্থান করে? বৃক্কটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের দুই পাশে কি আমাদের কি দুইটা গহ্বর আছে। হ্যাঁ, বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের ঠিক পিছনে পৃষ্ঠদেশের সাথে মেরুদণ্ডের সাথে দুইটি বৃক্ক অবস্থান করে। তাহলে বৃক্কের অবস্থানটা কোথায় আমাদের? বৃক্কের অবস্থান অবশ্যই আমরা পাবো বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝামাঝি, যে পৃষ্ঠ সংলগ্ন অবস্থায় এই বৃক্ক দুটি, আমরা যে চিত্র দেখেছিলাম রেচন তন্ত্রের মধ্যে, এই বৃক্ক দুটি অবস্থান করে। এটি দেখতে কিসের মতো? এটি আকার। হ্যাঁ, আকার কেমন? শিম বীজের মতো। শিম বীজের মতো। এর বর্ণটা কেমন? বৃক্ক, এর বর্ণ হচ্ছে লালচে। ঠিক আছে, বৃক্কের বর্ণ। এখন আমরা বৃক্কের গঠনটা পড়ব। হ্যাঁ, তাহলে বৃক্কটা কি জিনিস? বৃক্ক হচ্ছে আমাদের শরীরের একটি বিশেষ অঙ্গ, যেটি আমাদের শরীর থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশন করে যে অঙ্গের মাধ্যমে সেটি হচ্ছে রেচন তন্ত্রের একটি অঙ্গ। আর রেচন তন্ত্রের একটি অঙ্গ হচ্ছে কি বৃক্ক। দেখো, এই বৃক্কটা, এটা হচ্ছে বৃক্কের লম্বচ্ছেদ। হ্যাঁ,
বৃক্কের লম্বচ্ছেদ, এটি আমরা খেয়াল করো যে বৃক্কটা আমরা দেখেছিলাম যে এর আগে। এই চিত্রটি আমি পাশাপাশি রাখি, তাহলে মনে হয় তোমাদের জন্য একটু ভালো হবে। এখানে আমি এই চিত্রটিও পাশাপাশি রাখছি, কেমন, পাশাপাশি রাখছি এখানে। এখানে দেখো আমরা এর আগে দেখেছি দুইটি কি ইউরিনিফেরাস নালিকা ছিল, ঠিক আছে। এই দুইটি থেকে দুইটি নালিকা দুইটি বৃক্কের মধ্যে দিয়ে তোমরা খেয়াল করো, এই দুইটি নালিকা কি রেনাল ধমনী এবং রেনাল শিরা, হ্যাঁ। আর এটা হচ্ছে ইউরেটর, খেয়াল করো এই ইউরেটরটা। আর এটা কিন্তু এই বৃক্কের লম্বচ্ছেদ, আমরা যেটা এঁকেছি এই বৃক্কের লম্বচ্ছেদ। এই বৃক্কের চারপাশে যে বর্ডারটা থাকে সেটি হচ্ছে কি, সেটিকে বলা হচ্ছে রেনাল, না সেটাকে বলা হচ্ছে কর্টেক্স, কেমন, এটা হচ্ছে কর্টেক্স, চারিপাশে হচ্ছে কর্টেক্স থাকে, কেমন। এরপর হচ্ছে এটি হচ্ছে রেনাল ধমনী। এই রেনাল ধমনী দিয়ে কি হয়, রক্ত এই রেনাল ধমনীর মধ্য দিয়ে, ধমনীগুলোকে একটু লাল করে চিহ্নিত করা হচ্ছে, এটি দিয়ে কি রক্ত কি করে দেহের ভিতরে প্রবেশ করে এবং এখানে ক্রিয়া করে আবার রেনাল শিরা দিয়ে রক্তগুলো বের হয়ে যায়। আর বর্জ্য পদার্থগুলো ইউরেটারের মধ্য দিয়ে, দেখো ইউরেটারের মধ্য দিয়ে কোথায় চলে আসে, মূত্রথলিতে আসে এবং দেহ থেকে নিষ্কাশিত হয়। এখন আমরা দেখছি যে বৃক্কের মধ্যে যে এই যে একটা কি থাকে, অনেকগুলো কি অঙ্গ থাকে, কি কি থাকে, নেফ্রন থাকে, সংগ্রাহক নালী, কর্টেক্স, মেডুলা, আর কি থাকে, এটা হচ্ছে বৃক্কীয় ক্যাপসুল। তারপর পেলভিস থাকে, রেনাল পিরামিড থাকে, রেনাল পিরামিডটা। আর এখানে যে যে বৃক্কের মধ্যে এই ধরনের যে দাগ দাগ তারকার মতো চিহ্ন দেখছো, এগুলোকে বলা হচ্ছে প্যাপিলা বা পিরকা বা প্যাপিলা বলা হয়। এগুলো থাকে 8 থেকে 12টি। এখন আমরা দেখি যে এখানে মধ্যে এই যে এখানে হচ্ছে হাইলাস, হ্যাঁ। এই হাইলাসের ভিতরে কি হয়, ইউরেটার, হাইলাসের ভিতর থেকে ইউরেটার এবং কি রেনাল শিরাটাকে বের হয়। আর কি হয়, রেনাল ধমনীটা বৃক্কে প্রবেশ করে। এই দেখো রেনাল ধমনীটা বৃক্কে প্রবেশ করেছে, আর রেনাল শিরা আর ইউরেটারটা কি হচ্ছে, হাইলাস থেকে বের হয়ে যায়, ঠিক আছে। আরেকটা জিনিস লক্ষ্য করো তোমরা, সেটা হচ্ছে দুইটি বৃক্ক থেকে দুইটি কি বের হয়েছে, দুইটি বৃক্ক থেকে দুইটি কি ইউরেটর, হ্যাঁ। ইউরেটর বের হয়, সেটা কি কোথার সাথে মিলিত হয়েছে, মূত্রথলির সাথে মিলিত হয়েছে। তা কি হয়, কোথায় প্রবেশ করেছে, এটাকে মূত্রাশয় বলা হয়, ঠিক আছে, মূত্রাশয় বলা হয়। ইউরেটরের ফানেল আকৃতির এই প্রশস্ত অংশকে কি বলা হয়, এই যে ফানেল আকৃতির প্রশস্ত অংশকে বলা হচ্ছে যে রেনাল পেলভিস, ঠিক আছে, রেনাল পেলভিস। এই যে রেনাল পেলভিস, এই যে ইউরেটারের ভিতরে যে প্রশস্ত অংশ থাকে সেটিকে বলা হচ্ছে কি রেনাল পেলভিস। বৃক্ক সম্পূর্ণ কেমন যেন এক ধরনের তন্তুময় যোজক কলা, যেটা এবং একে রেনাল ক্যাপসুলও বলা হয়। এটা পুরো সম্পূর্ণ, এই বৃক্কটা পুরোটা কি হয়, এক ধরনের তন্তুময় যোজক কলা দিয়ে গঠিত। এই যে ক্যাপসুল সংলগ্ন যে অংশটা থাকে, এই যে ক্যাপসুল সংলগ্ন যে অংশটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি কর্টেক্স। এর ভিতরের অংশ, ভিতরে যেটা থাকে লক্ষ্য করো, এই ভিতরের অংশটাকে বলা হচ্ছে মেডুলা। আবার বলছি, ক্যাপসুল সংলগ্ন অংশটা হচ্ছে কর্টেক্স আর ভিতরের অংশটা হচ্ছে মেডুলা। কর্টেক্স আর মেডুলা উভয় অঞ্চলে কিন্তু কি যোজক কলা দ্বারা এবং এগুলো হচ্ছে রক্তবাহী নালী দ্বারা গঠিত। আর কি আছে, ইউরিনিফেরাস নালিকা। ইউরিনিফেরাস নালিকা প্রধানত কি ধরনের থাকে, 2 ধরনের থাকে, হ্যাঁ। সেটা হচ্ছে সেই ইউরিনিফেরাস নালিকা দুইটি হচ্ছে, একটা হচ্ছে থেকে কি হয় সংগ্রাহক নালিকা, আর একটা হচ্ছে কি বের হবে, সংগ্রাহক নালিকা বের হয়, আবার বের হবে সেটা হচ্ছে নেফ্রন। ইউরিনিফেরাস নালিকা দুইটি প্রধান অংশ হচ্ছে নেফ্রন আর হচ্ছে সংগ্রাহী নালিকা বলা হয়, ঠিক আছে। এখন আমরা দেখব যে তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম, বৃক্কটা কি জিনিস আর বৃক্কের গঠন। এখন আমরা দেখব যে এই যে বৃক্কটা আমরা কিভাবে আঁকবো, হ্যাঁ আঁকবো এটা এবং কিভাবে কাজ করে সেটা আমরা এখন নিজেরা আঁকাটা প্র্যাকটিস করব। তোমরা আমরা খেয়াল করো, আমি এটা এখন আঁকবো, তোমরা একটু লক্ষ্য করো। এখন
ভালোভাবে লক্ষ্য করো, আমরা এখন বৃক্কের গঠনটা আঁকবো। হ্যাঁ, বৃক্কের কিভাবে আঁকতে হয় সেটা আমরা এঁকে নিব, একটু লক্ষ্য করো। ফার্স্টে আমরা এই দেখো বৃক্ষটা আমরা এখানে যদি আমি বর্ণাগুলো ধাপে ধাপে লিখলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, গঠনটা আমরা গঠন প্লাস আমরা কাজ কিভাবে করে সেটা দেখবো চিত্রের পাশাপাশি। হ্যাঁ, এইভাবে করে অবস্থান উচ্চারণ। এর পাশে আমি স্কেলটা আমরা সবসময় মনে রাখবা, আমরা সবসময় চিত্র এমন ভাবে আঁকবো যেটা এটা আমরা কি করব, ডান সাইডে কি করবো সবসময় লেবেলিংটা করবো। কেমন? এই দেখো এভাবে করে আমরা চিত্রটা আঁকা শিখে নিই। কেমন? খুব ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে আঁকছি। একটু লক্ষ্য করো, এটা আঁকাটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? বৃক্ষটা দেখতে কিসের মতো আমরা বলেছিলাম? সিম বীজের মতো, তোমরা দেখেছিলে। ঠিক আছে, এখন এটা আমরা এমন ভাবে আঁকবো যেন সিম বীজের মতো হয়ে যায়। তোমরা আঁকতে থাকবা, আঁকতে আঁকতে দেখবা তোমাদের হাতে চলে আসবে। ঠিক আছে, আর এটা হচ্ছে ইউরেটর। ঠিক আছে, এখান থেকে একটি নল আসবে। তাহলে এই যে বৃক্ষটা কি হবে, এটা হচ্ছে রেনাল ধমনী আর এটা হচ্ছে রেনাল শিরা, এটা হচ্ছে ইউরেটর। ঠিক আছে, ইউরেটর। এখন এটা হচ্ছে বৃক্কের যে ভিতরে, এটা হচ্ছে কর্টেক্স, বাহিরে যে একটা আবরণ আলাদা করে বৃক্ষকে ঢেকে রাখে, সেটি হচ্ছে কি, সেটিকে বলা হচ্ছে কর্টেক্স। হ্যাঁ, কর্টেক্স বা কি হয়, কর্টেক্স বলা হয়। আর এই দেখো আমি এখানে ভিতরে কিভাবে আঁকছি তোমরা একটু লক্ষ্য করো। এখানে আমি সিরিয়াল আঁকবো, তোমরা আমি কিভাবে সিরিয়াল আঁকছি ঠিক সেভাবে তোমরা আঁকবে, তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে। এগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আমরা 8 থেকে 12টি আঁকবো। ঠিক আছে, এগুলো থাকে 8 থেকে 12টি থাকে। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ? দেখো তো এই এখানে ফাঁকে কি থাকে, একটা নেফ্রন থাকে। এখানে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। ঠিক আছে, এখানে আমি একটি নেফ্রন এঁকে তোমাদেরকে দেখিয়েছি থাকে। এখানে দেখো এটা হচ্ছে ইউরেটর, এটা এখান দিয়ে কি হয় রক্ত, এটা হচ্ছে রেনাল ধমনী আর এটা হচ্ছে রেনাল শিরা। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে ইউরেটর। এখান দিয়ে কি হয়, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো ইউরেটরের মধ্য দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে 1 2 3 এভাবে খুব সিরিয়াল দিব যাতে তোমাদের সহজেই মনে থাকে। ঠিক আছে, তোমরা আমি ঠিক যেভাবে করছি ঠিক সেভাবেই লিখবে। এই যে এখানে যে এটা হচ্ছে 1 নাম্বার হাইলাস বা হাইলাম বলা হয়। হাইলাস বৃক্কের বাহিরের দিকটা থাকে কেমন, দেখো খেয়াল করো, বৃত্তের বাহিরের দিকটা হচ্ছে কেমন উত্তল, আর ভিতরের অংশ হচ্ছে অবতল। দেখো আমরা উত্তল লেজ অবতল লেজ পড়েছি না, এই দেখো তোমরা এর আগে পড়েছি উত্তল গুলো এরকম আর অবতল হচ্ছে এমন, তাই না? খেয়াল করো, তাহলে আমরা যদি এদিক থেকে খেয়াল করি তাহলে বৃক্কের বাহিরের অংশটা কি, বাহিরের অংশটা হচ্ছে উত্তল। লক্ষ্য করে দেখো বাহিরের অংশটা হচ্ছে উত্তল, এই যে বাহিরের দিকটা উত্তল দেখাচ্ছে না, এই দেখো এখানের মতো উত্তল, আর ভিতরের অংশটা কি অবতল, তাই না? ভিতরে এই যে বাহিরের অংশটা আবার দেখো, বাহিরের অংশটা কি উত্তল আর ভিতরের অংশ অবতল। অবতল অংশের যে ভাঁজ থাকে, এই যে ভাঁজ দেখো আমি এঁকেছি না, এই ভাঁজগুলো এই খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, এই যে ভাঁজগুলো এঁকেছি না, এই ভাঁজগুলোকে কি বলা হচ্ছে
হাইলাস বা হাইলাম। এক বচনে হাইলাম আর বহু বচনে হাইলাস বলে। তাহলে তোমরা একটু লিখে নাও, তাহলে একটু ভালো হয়। এটা হচ্ছে বৃক্কের, শর্ট করে করে লিখো তাহলে মনে থাকবে। বৃক্কের বাহিরের অংশ উত্তর আর ভিতরের অংশ অবতল, তাই না? আরেকটা হচ্ছে অবতল। লক্ষ্য করো, অবতল অংশের ভাঁজকে কি বলেছি? আমি চিত্র আঁকবো, তার সাথে তোমাদেরকে গঠনটা দেখিয়ে দিচ্ছি। ভাঁজকে কি বলা হচ্ছে? হাইলাস। হাইলাস বা হাইলাম বলতে পারো, বলে। ঠিক আছে। এরপর হচ্ছে এই যে আমরা এঁকেছি কি, এই যে অবতল অংশের ভাঁজ, তোমরা ভালো করে দেখেছো কোনগুলো ভাঁজ? সে অবতল অংশের ভাঁজকে কি বলা হচ্ছে? হাইলাস বলা হচ্ছে। হাইলাসে অবস্থিত যে গহ্বর, এই হাইলাস, এই খেয়াল করো, এই হাইলাসে অবস্থিত গহ্বরকে আমরা কি বলেছি? পেলভিস। এই গহ্বরটা খেয়াল করো, ভাঁজ হয়ে থাকে এই গহ্বরটাকে কি বলা হচ্ছে? পেলভিস। একই সাথে লেভেলিং সমান থাকতে হবে, কেমন? পেলভিস, কেমন? হাইলাস। আমি একটু তোমাদেরকে নাম্বারিং করে দিচ্ছি, তাহলে তোমাদের দেখবে একটু ভুল হবে না। তাহলে এই ভাঁজগুলো হচ্ছে কয়টি? ভাঁজ, এই যে এই অবতল অংশের যে ভাঁজ থাকে সেটাকে বলা হচ্ছে হাইলাস। তারপর এই যে ভাঁজের ভিতরে যে গহ্বর থাকে সেটিকে কি বলছে? সেটিকে কি বলছে? পেলভিস বলা হয়। বৃক্কের বাইরে তন্তুময় একটা আবরণ থাকে, সেটিকে আমরা কি বলেছিলাম? ক্যাপসুল বলছি। এই বাহিরের এই যে বৃক্কটার বাহিরে খেয়াল করো, এই বৃত্তের বাহিরে এটা হচ্ছে একটা তন্তুময় আবরণ, এটার নাম কি? ক্যাপসুল। তাহলে আমরা এটা লিখে ফেলি, কেমন? দেখো, এই বাহিরের এই আবরণটাকে কি বলছি? এটা আমি তোমাদেরকে নাম্বারিং করে দিচ্ছি। এটি হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে। এই বাহিরের আবরণটাকে কি বলা হচ্ছে? ক্যাপসুল বলা হচ্ছে। কেন? ক্যাপসুল সংলগ্ন আমি আরেকটা বর্ডার দিয়েছি না, লক্ষ্য করেছো? এটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে কর্টেক্স। এই যে ক্যাপসুল সংলগ্ন, খেয়াল করো এই 4 নাম্বার, হ্যাঁ, এটিকে কি বলা হচ্ছে? কর্টেক্স। ঠিক আছে। আমরা 4টা অংশ নাম ইতিমধ্যে দেখে ফেলেছি, আবার দেখছি, কেমন? আর ভিতরের অংশকে কি বলা হচ্ছে? ক্যাপসুলের যে কি বলা হচ্ছে? মেডুলা। আরেকটাও দেখে নি, এই যে ভিতরের অংশ সেটাকে কি বলা হচ্ছে? এই ভিতরের অংশটাকে বলা হচ্ছে মেডুলা। একটু সমান করে আঁকি, সমান হতে হবে, কেমন? মেডুলা, মেডুলা। হ্যাঁ, আমি এখন 5টি অংশকে এঁকেছি এবং দেখাচ্ছি তোমাদেরকে। সেটি হচ্ছে 1 নাম্বার, যেটা আমরা বলেছি যে হাইলাস। এই যে অবতল অংশের ভাঁজকে আমরা কি বলছি? অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে ভিতরে যে গহ্বর থাকে, খেয়াল করো, এই গহ্বরকে কি বলা হচ্ছে? পেলভিস বলা হচ্ছে। তারপর এই যে বৃক্কের বাইরে যে তন্তুময় আবরণ, সেটিকে কি বলা হচ্ছে? ক্যাপসুল বলা হচ্ছে। ক্যাপসুল সংলগ্ন যে অংশ সেটিকে কি বলা হচ্ছে? কর্টেক্স। আর ক্যাপসুলের ভিতরে যেটা থাকে, এই যে এই দেখো যেটা ভিতরে এটা থাকে, এটাকে কি বলা হচ্ছে? মেডুলা। তাহলে আমরা এখানে লিখে ফেলি, তোমাদের জন্য একটু ভালো হবে। সেটা হচ্ছে বৃক্কের বাইরের তন্তুময় আবরণকে কি বলেছি? কর্টেক্স, ক্যাপসুল, ক্যাপসুল, কেমন? বাইরেরটা, একেবারে বাইরেরটা হচ্ছে ক্যাপসুল। তারপর 4 নাম্বার যেটা আমি এঁকেছি সেটা হচ্ছে এই যে ক্যাপসুলের ভিতর, ক্যাপসুল সংলগ্ন, খেয়াল করো, ক্যাপসুলের সংলগ্ন যেটা থাকবে সেটাকে কি বলা হচ্ছে? ক্যাপসুল সংলগ্ন, ক্যাপসুল সংলগ্ন আবরণটিকে কি বলা হচ্ছে? কর্টেক্স। কর্টেক্সের নাম তোমরা মনে হয় এর আগেও শুনেছো, কোথায় মনে আছে? মস্তিষ্কেও আছে এ ধরনের কর্টেক্স, কেমন? আর এই যে আরেকটা কি পড়েছে? কর্টেক্স। আরেকটা 5 নাম্বার যেটা আমি লিখি, তোমরা লিখে নিয়েছো নিশ্চয়। এই যে
কর্টেক্সের ভিতরে কি বলেছে, কর্টেক্সের ভিতরে কি থাকবে, ভিতরের অংশকে কি বলেছে, মেডুলা বলছে। আমি এটা মুছে দিচ্ছি, কেমন, এগুলো তোমরা লিখে নিয়েছো নিশ্চয়। তাহলে এটাও লিখে রাখো, মনে থাকবে তোমাদের। কর্টেক্সের ভিতরের অংশকে কি বলছে, মেডুলা, তাই না, মেডুলা বলেছে। এরপর তাহলে আমরা এখন পাঁচটি দেখে ফেলেছি। হ্যাঁ, এরপর হচ্ছে হাইলাসের হাইলাস বা হাইলাম, আমি আবারও বলছি, হাইলাম হচ্ছে এক বচনে আর হাইলাস হচ্ছে বহু বচনে। হ্যাঁ, হাইলাসের ভিতরে থাকবে কি, এছাড়া এই যে এখান থেকে যেটি হচ্ছে, আমি একটু কালার করে দিই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। কালার করে দিচ্ছি, দেখো এইটি হচ্ছে রেনাল, মনে আছে, এটি হচ্ছে রেনাল ধমনী, এটি রেনাল ধমনী, মনে থাকবে রেনাল ধমনী। আর এটা হচ্ছে মনে করো বৃক্ক, এই বৃক্কটা লক্ষ্য করো, বৃক্কের আমি এটা ক্যাপসুল, বাহিরের যে আবরণ সেটা হচ্ছে ক্যাপসুল, এর ভিতরে হচ্ছে কি কর্টেক্স, কেমন, কর্টেক্স। এরপর দেখো এটা হচ্ছে রেনাল। 6 নাম্বার আমরা এটা কি লিখবো, যেহেতু আমরা লেবেলিং করব, আমরা জানি যে এটা হচ্ছে ইউরেটর, কেমন, 6 নাম্বার দিচ্ছি ইউরেটর। এটা হচ্ছে এখানে দিচ্ছি রেনাল, সবাই পারবে, রেনাল ধমনী। আর এটা কি রেনাল শিরা, লক্ষ্য করো, রেনাল শিরা। তাহলে আমরা রেনাল, তাহলে বৃক্ক কি হয়, শরীর থেকে যে রক্তগুলো আসে সেটি হচ্ছে সেটি কি রেনাল ধমনী দিয়ে শরীরে প্রবেশ করে, ঠিক আছে, বৃক্কের মধ্যে প্রবেশ করে, বৃক্ক থেকে রক্তগুলোকে পরিশোধিত করে এটা কি করে, রেনাল শিরা এবং ইউরেটরের মধ্য দিয়ে বের হয়ে যায়। রেনাল শিরা কি হয় জানো, রেনাল শিরা দিয়ে কি হয়, বিশুদ্ধগুলো পরিবাহিত হয়, বিশুদ্ধগুলো কি হয় আবার শোষিত হয়ে রক্তে চলে যায়, রক্তের সাথে মিশে যায়। আর ইউরেটরের মধ্য দিয়ে এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয়। এখন এখানে আমরা কি দেখছি, এর মধ্যে কি পেলাম, রেনাল ধমনী, রেনাল শিরা, তাই তো। এরপর দেখো রেনাল ধমনীটা কি করে, মেডুলার মধ্যে, খেয়াল করেছো মেডুলা। এখন আমরা দেখবো মেডুলা হচ্ছে এই পুরোটা, মেডুলার মধ্যে কি থাকে, এই যে এগুলো থাকে এদের নাম হচ্ছে কি পিকরা, এই যে স্তম্ভের মতো এগুলোকে বলা হচ্ছে পিকরা বা প্যাপিলা। তোমরা লক্ষ্য করো, আমি এটা নাম্বারিং 7, 8 করেছি, তো এটাকে দিচ্ছি 9 নাম্বার, প্যাপিলা, ইংরেজিতে প্যাপিলা বলে, বাংলায় বলে পিকরা। হ্যাঁ, এখন দেখো তাহলে পিকরা, এর ধরনের পিকরা বা মেডুলা কয়টি থাকবে, 8 থেকে 12টি থাকবে, ঠিক আছে, এর বেশি আমরা আঁকবো না। তাহলে এখানে আমি 8টি এঁকেছি, 8 থেকে 12টি। এই যে এখানে ফাঁকে ফাঁকে যে ভাঁজ আছে, এই যে মেডুলার মধ্যে কি থাকবে, নেফ্রনটা থাকবে। নেফ্রনই মূলত সমস্ত কাজ করে, এই আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনের যত প্রক্রিয়া, যত ধরনের কিছু আছে, সেই কাজটা কি করে নেফ্রন। হ্যাঁ, এই নেফ্রন হচ্ছে এই বৃক্কের গঠন ও কাজের একক। তাহলে বৃক্কের গঠন ও কাজের একক কি, নেফ্রন। বৃক্কের গঠন ও কাজের একক
কি নেফ্রন, তাই তো। এরপর আমরা আরো কি জেনেছি যে এখানে কি হয়, নেফ্রন কতটি থাকতে পারে, মেডুলার মধ্যে প্যাপিলা প্যাপিলা কয়টি, পিকা কয়টি থাকে, 8 থেকে 12টি বা প্যাপিলা থাকে। এছাড়া কি থাকে, নেফ্রন কয়টি থাকে, আমি কি বলেছি 10 লক্ষ থেকে 12 লক্ষ পরিমাণ থাকে। 10 লক্ষ থেকে 12 লক্ষ কি থাকে, নেফ্রন। এই নেফ্রনই মূলত সমস্ত কাজটাই করে, বৃক্কে যতগুলো কাজের একক সবকিছু নিয়ন্ত্রণটা করছে হচ্ছে নেফ্রন। এখন আরেকটা খেয়াল করি, এই যে ইউরেটারের মধ্য দিয়ে কি হয়, বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যায় এই ইউরিনিফেরাস নালিকার মধ্য দিয়ে। ইউরিনিফেরাস নালিকা হচ্ছে এই যে পুরো গঠন আছে, এটা যে মেকানিজম গুলো সেগুলো হচ্ছে দুইটি, আমি বলেছিলাম এর আগেও, সেটি হচ্ছে কি দুইটি নালিকার মধ্য দিয়ে, একটা হচ্ছে সংগ্রাহক নালী আর একটা হচ্ছে কি নেফ্রনের মধ্য দিয়ে শরীর থেকে নিষ্কাশিত হয়। তো এটাই মূলত, এই তোমরা এভাবে নাম্বারিং দিয়ে করবে প্রত্যেকটি। আমি দেখেছি, আবার বলছি, আমি ফার্স্টে এঁকেছিলাম, আঁকার পর প্রথমে কি এঁকেছিলাম আমরা, হাইলাস এঁকেছি, তারপর আঁকলাম পেলভিসটা, গহ্বরটা হচ্ছে পেলভিস, তারপর 3 নাম্বার ক্যাপসুল বলছে, তারপর এরপর এঁকেছে কি যে পেলভিস, ক্যাপসুল, মেডুলা, কর্টেক্স, রেনাল শিরা, রেনাল ধমনী, প্যাপিলা, ইউরেটর, এই প্রত্যেকটা আমরা কি এঁকেছিলাম। ঠিক আছে, তোমরা শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে এটি এঁকে নিয়েছো নিশ্চয়। তো আজকে আমরা কি পড়ালাম, আজকে আমরা প্রথম থেকে আমরা যা পড়েছি তা হচ্ছে বৃক্ক কি, বৃক্কের গঠন দেখেছি, আর কি দেখলাম আমরা বৃক্কের যে বৃক্ষটা কিভাবে আঁকতে হয়, এবং লেবেলিংটা আমরা সবসময়, তোমরা এটা এক পাশে আঁকবে সবসময়, লেবেলিংটা ডান সাইডে আঁকবে এবং সমান আঁকবে, পেন্সিল দিয়ে আঁকবে। তো তোমাদের জন্য একটা ছোট একটা বাড়ি কাজ দিচ্ছি, সেটা তোমরা একটু লিখে নাও, কেমন? বাড়ি কাজ, আমি তোমাদেরকে একটা ছোট্ট সৃজনশীল প্রশ্ন দিব, মুছে ফেলছি, কেমন? তোমরা বিজ্ঞান মানে চিত্র, আমি সবসময় তোমাদের বলি সব সময় চিত্রগুলো আঁকবে, চিত্র আঁকতে আঁকতে তোমার অনেক পড়া, অর্ধেকটা পড়া মুখস্থ হয়ে যাবে, তাই না? এখন আমি তোমাদের একটা, যতটুকু পড়িয়েছি সেখান থেকে একটা প্রশ্ন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি বিভিন্ন বোর্ডে আসে এমন একটি প্রশ্ন দিব, সেটি হচ্ছে মনে করো একটা, এই যে ধরো একটা বৃক্ক, চট করে একটা বৃক্ক এঁকে ফেলি আমি তোমাদের জন্য, সৃজনশীল প্রশ্ন তো, ওই বৃক্কটা দেখতে এভাবে সিম বীজের মতো, তাই না? এই ধরনের একটা চিত্র আছে, চিত্র দিলাম, এখানে প্যাপিলা দিলাম, একটি চিত্র দিলাম, হ্যাঁ একটি চিত্র। প্রশ্নটা এমন যে নিচে চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, চিত্র এটা। ক প্রশ্ন, কি থাকতে পারে, বৃক্ক কি? খ, গ, ঘ নাম্বার, নেফ্রনকে কেন বৃক্কের গঠন ও কাজের একক বলা হয়? এরপর হচ্ছে
উপরে চিত্রটি একে চিহ্নিত করো। অবশ্যই পারবে, তোমরা সবাই পারবে। উপরের চিত্রটি চিত্রের অঙ্গটির গঠন বিশ্লেষণ করো বা বর্ণনা করো। ঠিক আছে, তো এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে আসছে, ওই ধরনের প্রশ্ন থেকে আমি তোমাদেরকে একটু সমন্বয় করে দিয়েছি। তো আশা করি তোমরা লিখে নিয়েছ। আমি মুছে ফেলছি, কেমন? তোমরা সবাই ভালো থাকবে, সব সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।